একটি জাহাজ, কয়েকজন সাহসী মানুষ এবং এক অসাধারণ লক্ষ্য, মানবতার জন্য দাঁড়ানো, যেখানে তারা অবরোধ, অন্যায় ও নির্যাতনের মতো সব বাধা ভেঙে এগোচ্ছে গন্তব্যের দিকে। এই জাহাজগুলো শুধু সমুদ্র পার করছে না, তারা ভাঙছে নীরবতা, পৌঁছে দিচ্ছে সাহস আর উদ্দীপনা। এটি হলো ফ্লোটিলা, একটি ছোট নৌবহর যা দেখায় এককতা আর সাহস কতটা শক্তিশালী হতে পারে। আজ আমরা জানবো সেই সাহসিকতার গল্প, যা শুধু সমুদ্র পার করছে না, পথ খুলছে মানবতার। ফ্লোটিলা শব্দটির অর্থ হলো জাহাজের বহর। সাধারণত এটি কয়েকটি জাহাজের একটি সংগঠিত দলকে বোঝায়, যারা কোনো নির্দিষ্ট মিশন যেমন উপকূল রক্ষা, টহল, যুদ্ধ কিংবা বিশেষ অভিযানের জন্য গঠিত হয়। গাজা ফ্লোটিলা বা গাজা ফ্রিডম ফ্লোটিলা হলো বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং কর্মী দ্বারা সংগঠিত সামুদ্রিক অভিযান বা নৌবহর, যার প্রধান উদ্দেশ্য হলো ফিলিস্তিনের গাজা উপত্যকার উপর ইসরায়েলের আরোপিত নৌ অবরোধ অর্থাৎ নাভাল ব্লকেড ভেঙে ফেলা এবং সেখানে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া। 2007 সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় কঠোর স্থল, সমুদ্র ও আকাশ অবরোধ আরোপ করে। এর ফলে খাদ্য, ঔষধ, নির্মাণ সামগ্রী সহ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়ে। এই অন্যায় অবরোধ ভাঙা এবং সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই মূলত ফ্লোটিলা অভিযানের শুরু হয়েছিল। তবে গাজা ফ্লোটিলার ইতিহাসে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত ঘটনাটি ঘটে 2010 সালের 31 মে। গাজা ফ্রিডম ফ্লোটিলাতে 6টি জাহাজ অংশ নেয়। এর মধ্যে সবচেয়ে বড় জাহাজ ছিল তুরস্কের এমভি মাভি মারমারা, যেখানে প্রায় 600 যাত্রী ছিলেন, যাদের মধ্যে ছিলেন তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী, সাংবাদিক ও রাজনৈতিক কর্মী। উদ্দেশ্য ছিল গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া ও অবরোধ ভাঙা। কিন্তু ইসরায়েলি বাহিনী ফ্লোটিলাটিতে আক্রমণ করে। এতে 9 জন তুর্কি কর্মী সহ মোট 10 জন মারা যান। এই ঘটনাটি বিশ্বব্যাপী ব্যাপক নিন্দা ও প্রতিবাদের জন্ম দেয় এবং ইসরায়েল তুরস্ক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপরে 2011, 14, 16 এবং পরবর্তী বিভিন্ন সময়ে ছোট ছোট ফ্লোটিলা গাজায় যাওয়ার চেষ্টা করে, তবে প্রায় সব ক্ষেত্রেই ইসরায়েল সেগুলোকে আটক করে দেয়। অনেক মানবাধিকার কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় এবং জাহাজ ও সহায়তা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। তবুও ফ্লোটিলা অভিযান প্রতিবারই আন্তর্জাতিক মিডিয়ায় গাজার অবরোধকে নতুন করে সামনে নিয়ে আসে। বর্তমানে গাজায় চলমান আগ্রাসনের ফলে মানবিক সংকটের কারণে আবারও ফ্লোটিলা যাত্রা শুরু করেছে। এবারের এই অভিযানের নাম দেওয়া হয়েছে গ্লোবাল সমুদ ফ্লোটিলা। এবারের ফ্লোটিলায় অংশ নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 50টি জাহাজ। তারা ইউরোপ থেকে, বিশেষ করে স্পেন থেকে যাত্রা শুরু করেছে এবং রুটে অন্যান্য দেশ ও উপকূলীয় বন্দরগুলোকে যুক্ত করছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য মতে ফ্লোটিলা দ্রুত গাজা উপকূলের দিকে এগোচ্ছে এবং তাদের পরিকল্পনা অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে গাজার উপকূলে পৌঁছার সম্ভাবনা রয়েছে। তবে অতীত ইতিহাস অনুযায়ী এই অভিযান মোটেও সহজ হবে না। এরই মধ্যে ইসরায়েলের আক্রমণের শিকার হয়েছে এই ফ্লোটিলা। তবে প্রায় 3000 কিলোমিটারের এই ফ্লোটিলা অভিযান সফল হলে ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের এক বাস্তব প্রয়োগের দৃষ্টান্তই দেখবে বিশ্ববাসী। আজ আমরা দেখেছি কিভাবে ছোট জাহাজের একটি দল বা একসাথে কয়েকটি মানুষ একত্র হয়ে মানবতার, ন্যায় ও স্বাধীনতার পক্ষে দাঁড়াতে পারে। ফ্লোটিলা শুধু একটি নৌবহর নয়, এটি সংহতি, সাহস এবং আশার প্রতীক। যদি আমরা সবাই একসাথে দাঁড়াই, মানবিকতার জন্য সংগ্রাম করি এবং মুসলিম বিশ্বের নেতারা একত্র হন, তাহলেই কেবল ইসরায়েলের এই আগ্রাসন থেকে অসহায় ফিলিস্তিনিদের রক্ষা করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ফ্লোটিলা সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।